চারিদিকে যেন যুদ্ধ আর যুদ্ধ, আর এই যুদ্ধের ঢেউ এসে পড়েছে ভারত বাংলাদেশের উপর। যে কোনো সময় ভারত বাংলাদেশের আক্রমণ হতে পারে। বর্তমান সময়ে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এখন কারোর নিয়ন্ত্রণে নেই। ভারত প্রতিনিয়ত দখল করার হুমকি দিয়ে আসছে বাংলাদেশকে। সত্যিই যদি ভারত এমন চিন্তা ভাবনা করে থাকে, তাহলে কি বাংলাদেশ পারবে ভারতের মতো চতুর্থ বৃহত্তম সামরিক দানবের মুখোমুখি হতে? ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লক্ষ, যা চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ। তবে ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে, যেমন কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদেরকে আমরা সেভেন সিস্টার নামে চিনি। সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে। অন্যদিকে পাকিস্তানের সব সৈন্য মিলিয়ে সংখ্যা প্রায় 7 লক্ষের কাছাকাছি। তার একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার জন্য আঁত পেতে আছে, আর এর জন্য ভারতের 8 লক্ষ সৈন্য প্রয়োজন এর মোকাবিলা করার জন্য। এখানেই শেষ না, ভারতকে চীনের আক্রমণ থেকে বাঁচতে প্রায় সব সময় 3 লক্ষ সৈন্য মোতায়েন করে রাখতে হয় ভারত চীন সীমান্তে। অবশেষে ভারতের 2 লক্ষ সৈন্য নিয়ে যদি বাংলাদেশকে আক্রমণ করতে যায়, তবে তা হবে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। কেন বলছি? সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, কেননা কোনো দেশকে দখল করতে হলে সেই দেশের থেকে 3 গুণ সৈন্য প্রয়োজন। প্রধান ব্যাপার হলো, যুদ্ধ বিমান নিয়ে শুধুমাত্র দেশটিকে ধ্বংস করা যেতে পারে, কিন্তু দখল করতে গেলে আপনাকে পদাতিক বাহিনী নামাতেই হবে। তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশের অস্ত্র দিয়ে সাহায্য করেছে, যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মজার ব্যাপার হচ্ছে, ভারতের কাছেও আছে পৃথিবীর সব থেকে আধুনিক যুদ্ধ বিমান, কিন্তু সেখানেও কিছু দুর্বলতা আছে। কারণ ভারতের কাছে মাত্র 10টি হ্যাভিওয়েট বহনকারী বিমান, 30টি মিডিয়াম ক্যাটাগরির বিমান রয়েছে। তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে সব মিলিয়ে মোট 500টা যুদ্ধ বিমান আছে। এত সংখ্যক বিমান থাকার কারণে বাংলাদেশ যে কোনো সময়ে ধূলিসাৎ হয়ে যেতে পারে, কারণ বাংলাদেশের কাছে কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই। এই দিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের সামরিক বিমান বাহিনী অনেক পিছিয়ে। ভয়ঙ্কর বিষয় হলো, যখন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকবে, তখন চীন ও পাকিস্তান ভারতকে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। এখন উচিত দুই দেশের জনগণের এই উস্কানো না মেনে 2 দেশের মধ্যে বন্ধুত্ব স্থাপন রাখা।